ঈদুল আজহার সামনে রেখে বাজারে আদা, রসুন ও পেঁয়াজের দাম এখন নিম্নমুখী। এছাড়া গত সপ্তাহের তুলনায় কিছুটা হলেও কমেছে ডাল জাতীয় পণ্য ও চিনির দর। সংশ্লিষ্টদের ভাষ্য, কোনো না কোনো পণ্য ঘিরে মূল্য কারসাজি প্রবণতা কমে আসায় কিছুটা হলেও স্বস্তির আবহ তৈরি হয়েছে বাজারে। শাহিদ জাহিদের প্রতিবেদন। কোরবানির ঈদ ঘিরে বরাবরই কিছু পণ্যের চাহিদা এবং বিক্রি যায় বেড়ে। তবে এই বছর পর্যাপ্ত মজুদ থাকায় দাম অনেকটাই কমে এসেছে। যেমন গেল বছরের তুলনায় অর্ধেকে নেমেছে পেঁয়াজের দাম। আদা, রসুন থেকে শুরু করে কিছুটা হলেও কমে মিলছে ডাল এবং চিনি। যদিও এইসবের দাম কিছুটা বেশি নেওয়ার তথ্যও মিলছে কোথাও কোথাও। পেঁয়াজ ছিল আগে ৩৫-৩০ টাকা, এখন ৬০ টাকা, ৫৫ টাকা। তো পেঁয়াজ একটু দাম কমলে একটু ভালো হতো। গরম মশলাগুলো বিশেষ করে এলাচি যদি ২,০০০ থেকে ২২০০-র মধ্যে হতো তাহলে আমার মনে খুবই ভালো হতো। তারপর আপনার জৈত্রিক, জিরা অনেক দাম বেড়েছে। তারপর আপনার পোস্তা দানার দাম বেড়েছে। তো এগুলো একটু যদি সরকার এদিকে খেয়াল রাখতো, একটু দাম কমাতো, তাহলে অনেক ভালো হতো। গেল বছর ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন মিলছে ৪২ থেকে ৫৫ টাকায়। গেল বছর কোরবানির সময় চায়না আদার দাম ছিল কেজি প্রতি ২৫০ থেকে ২৬০ টাকা। এইবার তা বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। আর ভারতীয় আদা বিক্রি হচ্ছে মাত্র ৭০ টাকায়। কোরবানি উপলক্ষে আদা, রসুন, পেঁয়াজ এটা খাদ্যবন্ধু এবং আড়তে পর্যাপ্ত পরিমাণ এটার সরবরাহ আছে। এটা কোনো ঘাটতি নাই। ইনশাল্লাহ আগামী কোরবানি আমরা আশা করি এগুলা দাম বাড়বে না। দাম কিন্তু বাড়েনি। আগেও রসুনের দাম যেমন ছিল এখনও তেমনই, একদম সাধারণ পর্যায়েই আছে। বাজারে কিছু মশলার দামও কমেছে, যদিও অস্থিরতা রয়েই গেছে এলাচির দর নিয়ে। মশলার বাজার যেরকম কোরবানির সময় একটু মশলার দাম একটু বৃদ্ধি থাকে, যেরকম এখন এলাচের দামটা অনেক একটু বেশি। এলাচের দাম কেজি প্রতি প্রায় ২,০০০ টাকা বেড়ে গেছে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়াই দাম কমার বড় কারণ বলছেন অনেকেই। তাছাড়া আন্তর্জাতিক বাজারে কিছু কিছু পণ্যমূল্য কমতে থাকায় দেশে এইসবের দাম আরও নিচে নেমে আসা যৌক্তিক বলছেন পর্যবেক্ষকেরা। মিনিকেট যেটা ছিল ৯০ টাকা সেটা এখন ৮০ টাকা, যেটা ছিল ৮০ টাকা সেটা এখন ৭৫-৭০, কেজিতে ১০-১৫ এরকম পার কেজিতে কমে গেছে, একমাত্র মিনিকেট আর ২৮। ব্যবসায়ীদের ভাষ্য, আগের মতো নির্দিষ্ট কিছু সিন্ডিকেটের হাতে নির্ভর করছে না এখন আমদানি আগের মতো নির্দিষ্ট কিছু সিন্ডিকেটের হাতে নেই। অনেক ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীও আমদানির সুযোগ পাচ্ছেন। এতে বাজারে প্রতিযোগিতা বেড়েছে সরবরাহ এবং স্বাভাবিকভাবেই কমে আসছে কিছু কিছু পণ্যের দর। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।